হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে কথা বলবো একটা সুপার হট টপিক নিয়ে, বিসিসিআই এর এমার্জেন্সি মিটিং নিয়ে। 0-2 আমরা টেস্ট সিরিজটা হোয়াইট ওয়াশ হওয়ার পরেও কোনো রিভিউ নেই, কোনো মিটিং নেই, কিন্তু আমাদের ওয়ানডে ক্রিকেটে, ওয়ানডে সিরিজে, ওয়ানডে স্কোয়াডে যেন ঝড় বয়ে যাচ্ছে ভাই। রোহিত শর্মা, বিরাট কোহলি আর তার সাথে গৌতম গম্ভীর, তাদের সাথে নাকি কোনো কথাবার্তা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। আর কথাবার্তা তো বাদে দাও, তারা প্র্যাকটিসটা পর্যন্ত আলাদা আলাদা করছে, আলাদা আলাদা গ্রুপে ভাগ হয়ে গিয়েছে। এসব কি সত্যি? আর এই কারণের জন্য কি আমাদের 2027 ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপে কোনো প্রবলেম হবে, প্রস্তুতি কোনো প্রবলেম হবে? সবকিছু জানবো আজকের এই ভিডিওতে। তো চলো ডিটেলসে জেনে নিই। তার আগে ভিডিওটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিও। প্রথমেই দেখবো আসলে ব্যাপারটা কি হয়েছে। তো দেখো, টেস্ট সিরিজটা আমরা 0-2 হারলাম, হোয়াইট ওয়াশ হলাম। সবাই আশা করছিল, ফ্যান থেকে এ টু জেড সবাই আশা করছিল একটা বিসিসিআই এই নিয়ে মিটিং হবে, বিসিসিআই মিটিং করবে এই নিয়ে। কারণ এটা প্রত্যেক সিরিজের পর হয় যে ভাই তুমি হারলে কেন, এই টিম সিলেকশন এ টু জেড নিয়ে কথাবার্তা হয়। কিন্তু এইবার কোনো কথাবার্তা হয়নি, কোনো মিটিং হয়নি এই নিয়ে যে হোয়াইট ওয়াশ কেন হলো, কারণটা কি কেউ কিছু জানে না। তো এটা নিয়ে বিসিসিআইকে জিজ্ঞেস করা হয়, ভাই তোমাদের মিটিংটা কেন হলো না? একটা মিটিং তো হওয়া উচিত, রিভিউ মিটিং যেটা হয় সেটা কেন হলো না সিরিজের পর, টেস্ট সিরিজের পর কেন হলো না? তো এই নিয়ে বিসিসিআই বলেছে আমরা রেড বল নিয়ে এখন ফোকাস করছি না, আমরা করছি হোয়াইট বল ফোকাস। আমাদের ফোকাস এখন লিমিটেড ওভার্স ক্রিকেটে, তাই আমরা কোনো রিভিউ করলাম না সিরিজটা, টেস্ট সিরিজটা হারার পরেও। তো যারা তোমরা সবাই জানতে চাইছিলে ভাই যে মিটিং কেন হয়নি, কেন রিভিউ কিছু হয়নি, তো এটা বিসিসিআই বলে দিল ফাইনালি ভাই যে আমরা কোনো মিটিং করছি না, কারণ আমাদের এখন ফোকাস কেবল লিমিটেড ওভারে, এই কারণেই মিটিংটা হয়নি, এটা বিসিসিআই বলে দিল। দেখো, এখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 3 ম্যাচের ওডিআই সিরিজ চলছে। প্রথম ম্যাচে আমরা 17 রানে জিতে গেলাম, বিরাট কোহলি সেঞ্চুরি, রোহিত শর্মার 50, কিন্তু তাও আমাদের টেনশন কমছেই না রে ভাই। ড্রেসিং রুমে নাকি অদ্ভুত সব টেনশন, অনেক সোর্স থেকে খবর আসছে এটা। দেখো, রোহিত শর্মার বিরাট কোহলি তোমার টেস্ট এবং টি20 ক্রিকেট থেকে আলবিদা করে দিয়েছে, বাই বাই বলে দিয়েছে, গুড বাই টাটা সিউ সব করে দিয়েছে, বলে দিয়েছে ভাই আমরা আর খেলবো না, তোমার টেস্ট সিরিজ হোক কি তোমার টি20 সিরিজ হোক কি ম্যাচই হোক কি ওয়ার্ল্ড কাপে হোক, যাই হয়ে যাক, ঠিক আছে? এটা সবাই জানো। আর এটাই বিসিসিআই বলছে যে তোমরা ভাই এতদিন পর পর একটা ওডিআই সিরিজ খেলছো, ওডিআই ম্যাচ খেলছো, তোমাদের এখন রাশটি মনে হচ্ছে, মানে সেঞ্চুরি করার পরও 50 মারার পরও তোমাদেরকে রাশটি মনে হচ্ছে, সেই জন্য তোমাদেরকে বিজয় হাজারে ট্রফি খেলবে। আর আমি যেটা তোমাকে কিছুদিন আগে বলেছিলাম যে রোহিত শর্মা বলে দিয়েছে আমি খেলবো বিজয় হাজারে ট্রফি, আমার কোনো প্রবলেম নেই, আমি অ্যাভেলেবেল আছি বিজয় হাজারে ট্রফির জন্য। কিন্তু বিরাট কোহলি এখনো পর্যন্ত কোনো রেসপন্স দেয়নি। ইভেন যখন তোমার রাঁচিতে খেলা হচ্ছিল তখনও কোনো রেসপন্স দেয়নি, বিরাট কোহলি কিছু বলেনি যে ভাই আমি খেলবো কিনা। দেখো, রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 202 রান করেছিল, আই থিঙ্ক ওটা টিমের সবচেয়ে হাইয়েস্ট রান ছিল 202। আর বিরাট কোহলি প্রথম দুটো ম্যাচ 0 করলো, থার্ড ম্যাচে আই থিঙ্ক তোমার 74 কি 75 কিছু একটা রান করেছিল। তো সেই প্লেয়ারকে তোমার রাষ্ট্রীয় মনে হচ্ছে, এটা আমি মানতে পারি না। এবার আসবো আসল ড্রামা নিয়ে, যেখানে রোহিত, বিরাট অ্যান্ড তোমার গৌতম গম্ভীর, এই তিনজনের মধ্যে কোনো কমিউনিকেশন নেই। তিনজন বলতে ভাই রোহিত অ্যান্ড বিরাট ভার্সেস গৌতম গম্ভীর, এদের মধ্যে কোনো কমিউনিকেশন নেই। ইভেন তারা আলাদা আলাদা নেট প্র্যাকটিস করছে, মানে তারা নাকি নট অন টকিং টার্মসে চলছে, মানে নট অন টকিং টার্মসে, মানে কোনো কথাবার্তা নেই, কোনো কমিউনিকেশন নেই, নিজের মতো প্র্যাকটিস করছে, সবকিছু নিজের মতো করছে, তাদের তিনজনের মধ্যে কোনো কথাবার্তা নেই, এটা ক্লিয়ার। ইভেন শোনা যাচ্ছে যে আমাদের ওডিআই স্কোয়াডটা আছে, ওডিআই স্কোয়াডে 15 জনের দল হয়, সেখানে নাকি কিছু গ্রুপও ভাগ গিয়েছে, কিছু রোহিত শর্মা বিরাট কোহলির সাথে প্র্যাকটিস করছে, কিছু এদের সাথে প্র্যাকটিস করছে, কিছু গৌতম গম্ভীর প্র্যাকটিস করাচ্ছে, মানে এইভাবে টিমটা ভাগ হয়ে আছে এখন, আর কথাবার্তা তো বন্ধই। আর তার ওপর বিসিসিআই এর আরেকটা রাগ, সেটা হচ্ছে আমাদের উপর বিসিসিআই পুরো রাগ। কারণ কি, আমরা সবাই গম্ভীরকে ট্রোল করছি, গম্ভীরকে মানে গম্ভীরের উপর রাগ দেখাচ্ছি, সেটাই মেন কারণ যে তোমরা গম্ভীরকে এত টার্গেট কেন করছো। আর এই সব জিনিসেই যে বিশ্বকাপে প্রভাবটা পড়বে, 2027 ওয়ার্ল্ড কাপটা হবে, সেটা নিয়ে বিসিসিআই খুবই চিন্তিত যে ভাই এরকম চললে আমরা 2027 ওয়ার্ল্ড কাপটা কিভাবে জিতবো। যেটা আমি বলবো বিসিসিআই এর একটা ঠিক চিন্তা ধারণা আছে ভাই, যদি সত্যি যদি এরকম হয়, কথাবার্তা বন্ধ হয়ে যায়, আমরা টার্গেট করছি গম্ভীরকে, মানে এ টু জেডেই যেটা চলছে ভাই, কথাবার্তা বন্ধ, সব কিছু এ টু জেডেই এই গ্রুপে ভাগ হয়ে যাচ্ছে টিমগুলো, প্লেয়ারগুলো, ভাই যেটা চলছে খুবই একটা চিন্তার বিষয়। আমি বলবো এটা সিরিয়াসলি, যেটা বিষয় ভাবছে আমি বলবো এখানে একদম ঠিক ভাবছে, কোনো ভুল ভাবেনি। যাই হোক, বিসিসিআই এই নিয়ে দুটো মিটিং অ্যারেঞ্জ করেছে, দুটো বড় মিটিং হবে বিসিসিআই যেটা বলেছে এখন পর্যন্ত। প্রথমটা হবে তোমার 3 তারিখে রায়পুরে, মানে ওডিআই ম্যাচটা হওয়ার পর একটা শর্ট টাইম হবে, মানে
ছোটখাটো একটা মিটিং হবে, যেখানে তোমার উপস্থিত থাকবেন বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া, জয়েন্ট সেক্রেটারি পরব তেজ সিং ভাটিয়া, হেড কোচ গৌতম গম্ভীর, চিফ সিলেক্টর অজিত আগরকার। আর ফোকাস হবে কেবল এটাই যে কথাবার্তা কেন নেই বা এরকম গ্রুপে ভাগ কেন হচ্ছে, কেন আলাদা আলাদা প্র্যাকটিস হচ্ছে, এইসব নিয়েই কথা হবে। কিন্তু এই শর্ট টার্ম মিটিংটাতে রোহিত শর্মা আর বিরাট কোহলি থাকবে না, কারণ ওদের খেলাটা চলবে। আপাতত এটা শোনা যাচ্ছে যে রোহিত বিরাট থাকবে না, বাকি এদের মধ্যে মিটিংটা হবে যাদের নামগুলো বললাম। কিন্তু এরপর 7 তারিখের পর একটা খুবই বড় মিটিং হবে, যেখানে সবাই থাকবে, রোহিত শর্মা, বিরাট কোহলি, টিমের কোচ শুভমন গিল, মানে বিসিসিআই, অজিত আগরকার, গৌতম গম্ভীর সবাই এই মিটিং এ থাকবে, যেটা হবে 7 তারিখের পর। এটা হবে খুবই একটা বড় মিটিং। ক্যাপ্টেন্সি কে করবে, শুভমন গিল না রোহিত শর্মা, এটা আবারও উঠে আসছে যে ক্যাপ্টেন কে করবে। রোহিত শর্মা বিরাট কোহলি কতটা ফিক্স, মানে বিরাট কোহলি রোহিত শর্মার ওডিআই ওয়ার্ল্ড কাপের উপর পুরো ভবিষ্যৎ মানে ওই মিটিং এ টিকে আছে ওরা কি করবে। এটা বিসিসিআই ক্লিয়ারলি জানতে চাই যে রোহিত শর্মা বিরাট কোহলি তোমরা খেলবে কি না, না আমরা তোমরা মানে ব্যাকআপ প্লেয়ার দেখবো পান্তের মতো বা শুভমন গিলের মতো প্লেয়ার। শুভমন গিল তো ভাই ক্যাপ্টেন এখন, কিন্তু তাও আমার তো মনে হচ্ছে এটাও যে ভাই এই মিটিংটাও এটাও হচ্ছে যে রোহিত শর্মা যদি বলে আমি পুরোপুরি অ্যাভেলেবল থাকবো, রঞ্জি পুঞ্জি যা আছে সব খেলবো, তাহলে তো রোহিত শর্মা ক্যাপ্টেন হতে পারে। এটা সারপ্রাইজ হও না, কিন্তু যদি এটা মানে 99% চান্স আছে হবে না। শুভমন গিল ক্যাপ্টেন্সি করেছে, রোহিত শর্মা বলে আমি তো ব্যাট নিচ্ছি না, আমি অ্যাজ এ প্লেয়ার খেলবো, আমি ভেবে নিয়েছি। যদিও বিসিসিআই কে যদি জিজ্ঞেস করা হয় এ নিয়ে, তো বিসিসিআই বলে কে বলেছে রোহিত শর্মা বিরাট কোহলি 2027 ওয়ার্ল্ড কাপ খেলবে, কে বন্ধ করবে? বিসিসিআই নাকি এরকম একটা কথা বলেছে, ভাই ওরা খেলছেই তোমার 2027 ওয়ার্ল্ড কাপ বিরাট কোহলি রোহিত শর্মা। দেখো এইখানে আমি বলবো রোহিত শর্মা বিরাট কোহলিরও ভুল আছে, গৌতম গম্ভীরের ভুল আছে, বিসিসিআইয়েরও ভুল আছে। কারণ বিসিসিআই তুমি মিটিং কেন করছো না? তুমি যখন টেস্ট সিরিজটা হারলে, হোয়াইট ওয়াশ হলে, তুমি কেন মিটিং করছো না? তুমি কেন গম্ভীর কোয়েশ্চেন করছো না? কেন ওই জায়গায় খেলছে, কেন ওই জায়গায় খেলছে, কেন ব্যাটসম্যান খেলছে, এ টু জেড যা কোয়েশ্চেন তুমি কেন গম্ভীর করছো না? এটা বলো বিসিসিআইয়ের সবচেয়ে বড় ভুল। আর গম্ভীরের ওখানে ভুল আছে, আমি বলবো ওর নিজের সাইড থেকে ঠিক, ভাই তোমাকে খেলতে হবে বিজয় ট্রফি, কেন খেলবে না? তুমি এতদিন পর ক্রিকেট খেলছো, এটা বলবো আমি গম্ভীরও ঠিক, নিজের জায়গায় ঠিক ভাই, যে আমি ফিউচার দেখবো। তোমরা যদি খেলবে না, তোমরা যদি ফর্মে থাকবে না, ওই মানে 6 মাসে একটা ওডিআই সিরিজ হচ্ছে, তুমি ওখানে কেবল খেলবে, 3টা ম্যাচ হবে, 2টো ম্যাচে তুমি আউট হয়ে যাবে বা একটা সেঞ্চুরি করবে, কে গ্যারান্টি নেবে যে তুমি পুরো ফর্মে থাকবে? আর তোমরা যদি থাকবে না, সেইভাবে খেলবে না, বিজয় ট্রফি খেলবে না, কোনো কিছু খেলবে না, তোমরা কেবল ওডিআই সিরিজটা খেলবে, তাহলে ভাই আমি তোমাদের জায়গায় অন্য ব্যাকআপ প্লেয়ার নেবো। এটা গম্ভীর, যেটা আমি বলবো গম্ভীর এখানে ঠিক আছে, কিন্তু যে হিসাবে টিম সিলেকশন করছে, যেভাবে খেলাচ্ছে, যেমন সুন্দর 3-এ বা 5 নম্বরে, এইগুলো আমার ভালো লাগছে না, এইগুলো কোয়েশ্চেন করা উচিত গম্ভীরকে। সো আমি বলবো এখানে গম্ভীরেরও কিছু কিছু ভুল আছে, ভালো করতে চাইছে। দেখো টিমের কেউ খারাপ করতে চায় না, গম্ভীরও ভালো করতেই চাইছে, কিন্তু কোয়েশ্চেনটা আমরা করছি ওর সিলেকশন নিয়ে, বাকি কিছু না। আর ও যেটা বলছে রোহিত শর্মা ব্যাট করে নিয়ে পারফেক্ট বলছে, কোনো খারাপ বলেনি। দেখো রোহিত শর্মা এখানে কোনো ভুল নেই, রোহিত শর্মা তো বলে দিয়েছে ভাই আমি বিজয় ট্রফি খেলবো, কিন্তু বিরাট কোহলির আমি বলবো খুবই বড় ভুল আছে। তোমার বিরাট কোহলিকে তোমরা হয়তো রাগ করবে, বিরাট কোহলির ফ্যান, তোমরা রাগ করবে, কিন্তু এটা সত্যি ঘটনা। তোমাকে বিজয় ট্রফি খেলা উচিত, তুমি লন্ডনে থাকো, ইউকে থাকো, যেখানে থাকো, তোমাকে আসতে হবে, বিজয় ট্রফি খেলতে হবে। তুমি পরপর সেঞ্চুরি মারো কোনো ব্যাপার না, তুমি ওডিআই সিরিজ খেলো, পরপর সেঞ্চুরি মারো কোনো ব্যাপার না, তাও থাকবে যে তুমি 2 মাসে একবার ওডিআই সিরিজ খেলবে, 2-3 ম্যাচ খেলবে, আমি কি গ্যারান্টি নেবো যে তুমি বিশ্বকাপে তুমি মানে প্রত্যেকটা ম্যাচ তুমি চলবে? তোমাকে তো প্র্যাকটিসটা রাখতে হবে, ঘরে প্র্যাকটিস করলে তো হবে না। যেহেতু রঞ্জিতের সময় মোহাম্মদ সামির মতো বোলার খেলছে, আকাশের মতো বোলার খেলছে, তাদের সামনে তোমাকে ব্যাটিং করতে হবে। আমি বলবো এখানে তোমার রোহিত শর্মার ভুল নেই, বাকি বিসিসিআইয়ের বিরাট কোহলির, গৌতম গম্ভীর সবারই এখানে ভুল আছে। এই নিয়ে তোমরা কি বলবে, তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টেক কেয়ার, সি ইউ।